গরুর মাংস কিন্তু অপকারিতাটার কথা আমরা যে শুনে আসছি, সেটা কখন অপকারিতা হয়? অপকারিতা হচ্ছে যদি কারো ডায়াবেটিস থেকে থাকে, কারো ওজন যদি অনেক বেশি থাকে, কেউ যদি হার্টের রোগী হয়ে থাকে, হাইপারটেনশনের রোগী হয়ে থাকে, লিপিড প্রোফাইল অনেক বেশি আছে, সেই ক্ষেত্রে তাদের একটু সংযত উপায় খেতে হবে। কিভাবে খেতে হবে? আসুন জেনে নেই। একজন সুস্থ মানুষের ১০০ গ্রামের ওপরে মাংসটা খাওয়া ঠিক না। তো ১০০ গ্রাম মাংস থেকে আমরা কতটুকু পুষ্টি পাবো? ২৬ গ্রাম প্রোটিন পাই, ২ গ্রাম ফ্যাট পাই। তো এখন কেউ যদি ওবিস থাকে, সে কিভাবে চিন্তা করে খাবে? মাংস খাওয়ার কিছু উপায় আছে। যে আমরা যদি মাংসের গায়ে যে সাদা চর্বি আছে, এটা একদম কেটে ফেলে দিয়ে আমরা মাংসটা রান্না করি। সেই ক্ষেত্রে ফ্যাটের অংশটা কমে গেল, কোলেস্টেরল কমে গেল। তাহলে আমাদের যে মানুষরা অনেক বেশি ওজনে আছে, তারা একটু কম তেল দিয়ে রান্না করলো। আরেকটা খুব ভালো পদ্ধতি, চট্টগ্রাম অঞ্চলে চলে এইটা, যে আমরা দেখতে পাই যে মেজবানের মাংসে আমরা কিন্তু ওখানে বুটের ডাল যোগ করি, আবার কিছু সবজিও যোগ করি, যে লাউ থাকে, গাজর থাকে, অনেক ধরনের সবজি থাকে। তো কিছু সবজি যোগ করলে হচ্ছে কি, অনেকগুলো মাংস একসাথে খাওয়া হলো না, ওটার সাথে কিছু সবজি চলে গেল, অর্থাৎ একটু ব্যালেন্স হয়ে গেল এবং ফ্যাটের পরিমাণটাও কমে গেল। সেই ক্ষেত্রে যে কোনো অসুখের রোগীরা মাংস খাওয়া কমলো, আবার ফ্যাটও কমলো, আপনার কিন্তু মাংসটা খেতে পারলেন, আপনার শরীরে কোনো ক্ষতি হলো না, এবং যিনি অসুস্থতা আছেন, সে অসুস্থ রোগীর জন্য কোনো সমস্যা হবে না।